আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 7:30। তো হাঁটতে হাঁটতে এই পাশে এসে পড়ছি, তো আপনাদের সাথে একটু গল্প করতে। তো কালকে ভিডিওতে বলা হয়েছে যে আমাদের বাড়ির আর কি আমি উমরের বাবা অসুস্থ, এই জন্য আর কি ভিডিও করতে পারতেছি না, দিতে পারতেছি না। তো অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছেন এখন কেমন আছি, আবার অনেকে কমেন্ট করেও জিজ্ঞাসা করছেন যে এখন কেমন আছে সবাই। তো তো হাঁটতে হাঁটতে ছাদে আসছে আর কি। তো আজকে 2-3 দিন ধরে আর কি, শুক্রবার থেকে আর কি, আজকে হইতেছে সোমবার। তো সোমবার সকাল উমরের বাবার জ্বর আসছে, ঠান্ডা লাগছে হইতেছে বৃহস্পতিবার দিন থেকে, তার একদিন পর থেকে আবার আমার শুরু হয়েছে শুক্রবারে থেকে। তো শুক্রবারে সকালবেলায় ভিডিও করছিলাম, আপনারা হয়তো দেখছেন। বলছিলাম যে মা আর আব্বু এক জায়গায় যাইবো একটা অনুষ্ঠানে, সেই জন্য সকালবেলায় রান্না বান্না করছে। তো সেই যে ভিডিও করছিলাম আর ভিডিও করি নাই, তো এই জন্য আর কি আপনারা আর কি জানতেও পারেন নাই যে কি হয়েছে না হয়েছে। তো তারপরে আবার কালকে একটু করছিলাম, কালকে ওই যে আপু আর ভাই আসছিল, কালকেও করার ইচ্ছা ছিল না ভিডিও, শরীর ভালো লাগতেছিল না। শরীর ভালো না থাকলে মনও ভালো লাগে না, মন ভালো না লাগলে কাজকর্ম করতেও ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না। তো পরে মনে করেন যে আপু আর ভাই আসছিল, পরে পরে ভাবলাম যে অল্প একটু ভিডিও করে রাখি। তো এই জন্য পরে কালকে ভিডিও করা হয়েছিল, আর তখন বলা হয়েছিল যে একটু অসুস্থ আমরা। তো আমরা তো দুইজন অসুস্থ আছি, তো সেটা তো আছেই, আবার আইমানেরও জ্বর আসছে। আবার এইদিকে হইতেছে কালকে রাত্রে থেকে আমাদের আনাস বাবুরও জ্বর আসছে। তা কি মনে করেন যে সেই জ্বর একদম আগুন। কালকে রাত 10টা বাজে থেকে হঠাৎ করেই, আমারও যেমন হঠাৎ করেই জ্বর আসছিল, ওরও। ভালো মানুষ, সারাদিন ভালো, হঠাৎ করে জ্বর। তো আনাসেরও ওই রকমই। তো হঠাৎ করে এমন জ্বর আসছে, শরীরে হাত দেওয়া যায় না, মনে হইতেছে আগুন। আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যাইব ওই রকম গরম হয়ে গেছিল শরীর। সারা রাত অনেক কষ্ট করছে, সারা রাত অনেক কান্নাকাটিও করছে, 2বার করে বমিও করছে। সারা রাত আমার বুকের উপরে শোয়া ঘুম পাড়াইছি, ঘুমায় নাই, মানে শোয়া একটু করছি, রাখছি। তো পরে সকালবেলায় উঠে এমন কান্নাকাটি শুরু করছে, রাতে যাই যেভাবেই ছিল আর কি ছিল। পরে মনে হয় মানে সারা রাত যে শরীর গরম ছিল না, সেই গরম সকালের দিকে আর কি মাথায় উঠে গেছিল। তো পরে মাথায় পানি টানি ঢাইলা সারা শরীর ধুয়ে দিছি বলতে মানে গামছা ভিজাইয়া পুইছা দিছি। তারপরে যায় একটু ঠান্ডা হইছে, তারপরে আর কি একটু খাওয়াইয়া শোয়াইছি, ঘুম পাড়িয়ে রাইখা তারপরে আমি আসলাম এদিকে। আর হইতেছে আমাদের আনাস বাবুর একটা অভ্যাস কি, ছোটবেলা থেকেই মানে ওর হইতেছে অসুস্থ হইলে ও আমার ছাড়া আর কিছু বুঝে না। সব বাচ্চারাই হয়তো অসুস্থ হইলে মা ছাড়া কিছু বুঝে না, তো আমাদের আনাস বাবু একটু বেশি আর কি। তো হইতেছে একটু অসুস্থ হইলে মানে আর কারো কুলে যাইব না, কারো হাতে তো খাইবই না। সুস্থ থাকতেই কারো হাতে খায় না আমি ছাড়া, আর অসুস্থ হইলে তো কোনো কথাই নাই। তো হয়েছে মানে আমি ছাড়া কারো কাছে যাইবও না, খাইবও না, সারাক্ষণ শুধু আমার কুলেই থাকে। তো এই আর কি। তো বাড়ির সবাই একটু একটু করে অসুস্থ দেখা কোনো কিছুই ভালো লাগে না। এদিকে আবার আলামিন আর জুথি আসছে, ওরা তো আসছে 2-3 দিন আগেই, কিন্তু ওর শ্বশুর বাড়ি গেছিল, ওই যে একটা বিয়ের অনুষ্ঠানে গেছিল। তো সেইখান থেকে বাড়িতে আসছে কালকে সন্ধ্যার দিকে, আমাদের এইখানে আইসা পড়ছে, মানে ওর শ্বশুর বাড়ি থেকে বিয়ের দাওয়াত খাওয়া শেষ করে তারপরে কালকে আইসা পড়ছে। তো এখন সকালবেলায় মা রান্না বান্না করতেছে, জুথি আর কি ওকে এই মাকে সাহায্য করতেছে। তো আমি তখন ঘরেই ছিলাম আনাসরে নিয়ে, আনাস বাবু রে নিয়ে আনাসরে ঘুম পাড়িয়ে রাইখা তারপরে আমি আর কি এদিকে আসছি। ভাবলাম যে একটু
আমাদের এখনকার বর্তমান পরিস্থিতি একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারাই অনেকেই টেনশনে আছেন, তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা আমাদের যেমন ভালোবাসেন সেরকম আমাদের জন্য টেনশনও করেন। তো সবাই দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমার আনাস বাবুর জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বড় মানুষ তো তাও মনে করেন সহ্য করতে পারে অসুস্থ হইলে, বাচ্চারা তো আরও পারে না। ওর মনে করেন যে কান্নাকাটি দেখলে আরও খারাপ লাগে। নিজের শরীর অসুস্থ তারপরেও মনে হয় না যে এখন অসুস্থ ওরে করলে। তো এই দিকে আবার আমাদের গ্রামে যে ধান বোনা শুরু হয়ে গেছে, এই যে দিক দিয়ে হাল চাষ দিছে। এই জায়গায় যে পাট ছিল, তো পাটগুলো কাইটা ফেলাইছে। আর এদিকে তো ধান আগেই বুনছে দেখাইছি, আর এদিকে ধান বুনতাছে আবার। ওই যে ধান বুনতাছে, ওই যে ধান বুনতাছে, বুনবো আর কি। মানে সকাল তো এখন মাত্র আসছে, চকে সব রেডি করতেছে, বুনবো। তো ওইদিকে মনে হয় আনাসরে ঘুম পাড়িয়ে রাইখে আসছি, আনাস বাবু উঠাই গেছে গা। তো আমি যাই গা, আনাস উমর আমারে ডাকতেছে, বলতেছে মা আনাস উঠাই গেছে, আসতেছি। ঠান্ডা লাগে হয়ে গেছে, গলা ভেঙে গেছে। আসতেছি আসতেছি, উঠে গেছে আনাস। আনাস উঠাই গেছে, উঠাই তো কান্নাকাটি শুরু করে দেয়। যাই গে। তো ছাদের থেকে আইসা পড়ছি। তো এই যে আমাদের আনাস বাবু উঠে গেছে। কইলাম যে আসো খাওয়াই দেই কিছু, না খাইব না, কইতেছে ওর সাথে শুয়ে থাকতে। আমি কইছি তুমি শুয়ে থাকো, আমি ঘুম পাড়ি দিই। কয় তুমি কই যাও? আমি কইছি আমি কোথাও যাই না তো। কিন্তু না, উনি করবো না, ওনার সাথে শুয়ে ওনারে বুকের নিয়ে শুয়ে থাকতে হইব, শুয়ে থাকতে হইব। কেমন লাগে বাবা? খারাপ লাগে? কিছু খাইবা? রুটি খাইবা? নুডলস খাইবা? চকলেট খাইবা? আইসক্রিম? কিছু খাইবা না? তাহলে ঘুমাও। আমি শুমো।